আমরা যারা ঢাকা শহরে বসবাস করি, আমাদের ইনকামের একটা বড় অংশ প্রতি মাসে চলে যায় বাড়িওয়ালাদের পকেটে। আর সেই বাড়িওয়ালাদের পকেট থেকে কিভাবে টাকা বের করা যায়, এইরকম একটা আইডিয়া নিয়ে এই 2018 সালে আমরা শুরু করেছিলাম ক্লিন ফোর্স লিমিটেড। আজকে আমি আপনাদের সাথে ক্লিন ফোর্স লিমিটেডের শুরুর দিকের গল্প শেয়ার করব। আশা করি এই গল্প আপনাদেরকে ইন্সপায়ার করবে। আমি তাজদিক হাবিব, কো-ফাউন্ডার ক্লিন ফোর্স লিমিটেড। ক্লিন ফোর্স বাংলাদেশের প্রথম এবং একমাত্র ISO সার্টিফাইড ওয়াটার ট্যাঙ্ক অ্যান্ড পাইপলাইন ক্লিনিং কোম্পানি। 2018 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা ঢাকা শহরের প্রায় 26,000 বিল্ডিং এর পানির ট্যাঙ্ক পরিষ্কার করে আসছি এবং আমাদের সাথে প্রায় 65 জনের একটা টিম একসাথে কাজ করে। কিন্তু এই গল্পটা এই পর্যন্ত শুনতে যতটা নিট অ্যান্ড ক্লিন এবং সুন্দর মনে হচ্ছে, আসলে শুরুর দিকে জিনিসটা এতটা গুছানো ছিল না। আমরা যখন প্রথম এই ব্যবসাটা সেট আপ করার চিন্তা করি, সেই সময় আমরা আসলে ভাবছিলাম যে আদৌ কি এই ব্যবসাটা কাজ করবে কিনা। তার আগে আপনাদেরকে একটু বলি এই আইডিয়াটা আসলে কিভাবে জেনারেট হয়। আমার কো-ফাউন্ডার ছোট মামা আতিকুল ইসলাম, তার মাথা থেকে এই আইডিয়াটা আসে। একদিন তিনি আমাকে ছাদে নিয়ে গিয়ে বললেন, আশেপাশে দেখো। আমি যখন আশেপাশে দেখলাম, দেখি যে শুধু বিল্ডিং আর বিল্ডিং দেখা যাচ্ছে। তখন মামা বললো যে কি দেখো? আমি বললাম বিল্ডিং দেখি। বলে দেখো প্রত্যেক বিল্ডিং এর উপরে কিন্তু একটা করে পানির ট্যাঙ্ক আছে। আমি হ্যাঁ আছে। এই পানির ট্যাঙ্ক গুলা প্রত্যেক বছরে বছরে কিন্তু 2 বার করে পরিষ্কার করতে হয়। হ্যাঁ পরিষ্কার করতে হয়, কিন্তু এটা কিভাবে পরিষ্কার হয় আমার আসলে তখন কোনো আইডিয়াই ছিল না এটা কিভাবে পরিষ্কার হয়। তখন আমাকে আমার মামা বলে যে এই বিল্ডিং গুলা পরিষ্কার করা হয় কেয়ারটেকারের মাধ্যমে অথবা স্থানীয় প্লাম্বারের মাধ্যমে, এবং যেটা খুব একটা হাইজেনিক না, শুধুমাত্র ব্লিচিং পাউডার দিয়েই কোনো রকমে ঘষে মেজে এটাকে পরিষ্কার করে দেওয়া হয়। কিন্তু আমরা জানি রোগবালাইয়ের একটা বড় জায়গায় কিন্তু পানি। তখন আমার মাথায় আইডিয়াটা ক্লিক করে যে ইয়াস, there is opportunity। আমরা যদি একটা সুন্দর সার্ভিস মানুষকে ডিজাইন করে দিতে পারি এবং আমরা যদি খুব সাইন্টিফিক্যালি একটা পানির ট্যাঙ্ক কিভাবে পরিষ্কার করা যায় সেটার একটা সার্ভিস প্রোভাইড করতে পারি, there is a huge market। এবং ওইখান থেকে আমাদের আসলে যাত্রা শুরু হয়। তারপরে আমরা রিসার্চে নামি এবং আমাদের পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কাতে আমরা এরকম একটা কোম্পানি খুঁজে পাই যারা ওয়াটার ট্যাঙ্ক অ্যান্ড পাইপলাইন ক্লিনিং নিয়েই কাজ করে। তাদের থেকে ইন্সপায়ারেশন নেই, আমরা বাংলাদেশ মার্কেটে সার্ভে করি, বিভিন্ন বাড়িওয়ালাদের সাথে কথা বলি এবং তারপর আমরা 8 স্টেপে ব্লিচিং পাউডার ছাড়া কিভাবে সাইন্টিফিক ওয়েতে একটা বাড়ির পানির ট্যাঙ্ক সুন্দরভাবে ক্লিন করা যায় তার একটা প্রসিডিউর আমরা ডেভেলপ করি। ঢাকা শহরে প্রায় 3.5 লক্ষ বহুতল ভবন রয়েছে। এই প্রত্যেকটা বহুতল ভবনের একটা সাপ্লাই এবং একটি রিজার্ভ ট্যাঙ্ক রয়েছে। আর এই 3.5 লক্ষ ভবনের 80% বিল্ডিং এখনো একক মালিকানার, আর বাকিগুলো অ্যাপার্টমেন্ট অথবা ফ্ল্যাট। আমরা যখন এই প্রোডাক্টের কাস্টমার সেগমেন্ট নিয়ে ভাবতে শুরু করলাম, তখন আমরা দেখলাম এই 2 কোটি মানুষের শহরে মাত্র 3.5 লক্ষ মানুষই কিন্তু আসলে আমাদের টার্গেট অডিয়েন্স। এবং তাদেরকে নিয়ে যখন আমরা একটু অ্যানালাইসিস করলাম, তখন আমরা দেখতে পেলাম এদের ম্যাক্সিমামেরই বয়স 45 বছরের উপরে, কিছু কিছু ক্ষেত্রে 50-60। এই মানুষগুলোর হাতে অফুরন্ত সময়, তারা বেশিরভাগ সময় বাসাতেই থাকেন আর প্রতি ওয়াক্তে তারা মসজিদে গিয়ে নামাজ পড়েন। এটাই তাদের সোশ্যাল লাইফ। এই মানুষগুলাই হচ্ছে আমাদের টার্গেট অডিয়েন্স। তার মানে 2 কোটি মানুষের এই শহরে মাত্র 3.5 লক্ষ মানুষ হচ্ছে আমাদের টার্গেট অডিয়েন্স। অর্থাৎ এটা খুবই নিশ মার্কেট। সো এই নিশ মার্কেটকে আমরা যখন ক্যাপচার করার চিন্তা করি, তখন আমরা আমাদের ব্র্যান্ড পজিশনিং করার জন্য চিন্তা করি যে তাদের মাথায় আমাদেরকে দিতে হবে ক্লিন ফোর্সই বাংলাদেশের একমাত্র ISO সার্টিফাইড ওয়াটার ট্যাঙ্ক অ্যান্ড পাইপলাইন ক্লিনিং কোম্পানি যারা আন্তর্জাতিক মানের ক্লিনিং সার্ভিস প্রোভাইড করে থাকেন। এবং আপনি যদি ক্লিন ফোর্সকে দিয়ে আপনার বাড়ির পানির ট্যাঙ্ক পরিষ্কার না করান, তাহলে আপনার বাড়ির পানির ট্যাঙ্ক আসলে নিরাপদ না। সো এই পজিশনিং নিয়ে আসলে আমরা আমাদের যাত্রা শুরু করি। কাস্টমার সেগমেন্ট, টার্গেটিং এবং পজিশনিং ফিক্স করার পর আমরা তারপর নেমে যাই প্রোডাক্ট ডেভেলপ করতে। প্রোডাক্ট ডেভেলপের ক্ষেত্রে আমরা শুরুতেই বলেছিলাম আমরা শ্রীলঙ্কার একটা কোম্পানি থেকে ইন্সপিরেশন নেই এবং বাংলাদেশে আমরা সেটাকে কিভাবে বাংলাদেশের মতো করে ডিজাইন করতে পারি সেটা নিয়ে আমরা কাজ করা শুরু করি। এখানে একটা মজার অভিজ্ঞতা হচ্ছে, আপনি যখন এমন কোনো একটা ব্যবসায় নামবেন যেই ব্যবসাতে অলরেডি কিছু কম্পিটিটর এবং মার্কেট লিডার রয়েছে, তখন আপনার জন্য ব্যবসাটা করা বা প্রোডাক্ট ডিজাইন করা অনেকটা সহজ। আপনি হয়তো তখন আপনার কম্পিটিটরদের প্রোডাক্ট নিয়ে অ্যানালাইসিস করে সেখান থেকে একটা প্রোডাক্ট ডেভেলপ করতে পারবেন। কিন্তু আপনি যখন একটা আনট্যাপড মার্কেটে এন্ট্রি করবেন, তখন কিন্তু আপনার কোনো উদাহরণ নাই আপনার সামনে। তখন কিন্তু আপনাকে নিজে থেকে পুরো প্রোডাক্টটাকে ডেভেলপ করতে হবে এবং এটা ছিল আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং। আমরা তখন শ্রীলঙ্কা থেকে কিছু ইন্সপিরেশন নেই, WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কিছু রিকমেন্ডেশনকে এখানে ইনক্লুড করি। পাশাপাশি আমাদের কালচারের সাথে মিলে এবং আমাদের বাড়িওয়ালারা যেই ধরনের ক্লিনিং নিয়ে অভ্যস্ত সেই জিনিসগুলোকে মিলিয়ে আমরা একটা 8 স্টেপ ওয়াটার ট্যাঙ্ক অ্যান্ড পাইপলাইন ক্লিনিং প্রোডাক্ট ডেভেলপ করি। প্রোডাক্ট ডেভেলপমেন্টের পরে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট,
প্রাইজিং। আমরা জানি যে বাংলাদেশ একটা প্রাইস সেনসিটিভ কান্ট্রি। এই দেশে আপনি যে কোনো প্রোডাক্ট 5 টাকা কমে বিক্রি করলে মানুষ কিন্তু সেটার উপরেই ঝাঁপিয়ে পড়ে। আমরা যখন একটা নতুন জিনিস নিয়ে কাস্টমার সেগমেন্টের কাছে যাচ্ছি, তখন আমাদের সবার আগে মাথায় রাখতে হয়েছে তারা এই মুহূর্তে যেই প্রাইজে কাজটা করে কোনোভাবেই তার থেকে বেশি নেওয়া যাবে না। আমরা প্রাইজিং করার ক্ষেত্রে খোঁজ নেই যে কোন এলাকার প্লাম্বাররা ওয়াটার ট্যাঙ্ক ক্লিনিং করার জন্য কি পরিমাণ চার্জ করে, এবং সেইটার সাথে সামঞ্জস্যতা রেখেই আমরা আসলে শুরুর দিকের প্রাইজিং গুলা করি, যেন অল্প সময়েই আমরা এই বাড়িওয়ালাদের অর্থাৎ আমাদের কাস্টমারদেরকে অ্যাট্রাক্ট করতে পারি। প্রোডাক্ট ডেভেলপমেন্ট এবং প্রাইজিং নিয়ে কাজ শেষ করে আমরা এবার চিন্তায় পড়ে যাই আমরা এই প্রোডাক্টকে মানুষের কাছে কিভাবে পৌঁছাবো। মানুষের কাছে বলতে আসলে আমরা আমাদের টার্গেট অডিয়েন্সের কথাই বলছি, অর্থাৎ বাড়িওয়ালাদের কাছে কিভাবে পৌঁছাবো। এটার একটা খুব সহজ ওয়ে হয়তো হতে পারে যে আমরা এলাকায় এলাকায় গিয়ে লিফলেট দিব, মার্কেটিং করব, মাইকিং করব, কিন্তু সেটা আসলে আমাদের মতো একটা ছোট্ট উদ্যোগের জন্য এটা আসলে খুব এক্সপেন্সিভ ছিল। সেই ক্ষেত্রে আমরা প্রথমেই বেছে নিলাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুককে। ওই সময়টাতে অনেকেই হয়তো ভাবতে পারেন যে 45 ঊর্ধ্ব মানুষ কি আদৌ ফেসবুক চালায়, কিন্তু আমরা যখন সার্ভে করি তখন আমরা দেখতে পাই বাড়িওয়ালা যারা 45 ঊর্ধ্ব তাদের অফুরন্ত সময় এবং তারা বাসায় একটা বড় সময় ইন্টারনেটেই কাটান। সো আমাদের টার্গেট অডিয়েন্স যেহেতু বাড়িওয়ালা, তাই 45 ঊর্ধ্বদেরকে টার্গেট করলে আমরা আসলে ম্যাক্সিমাম বাড়িওয়ালাদেরকে রিচ করতে পারবো। আর তাছাড়া সেটা আমাদের জন্য কস্ট ইফেক্টিভ। সবকিছু বিবেচনায় আমরা আসলে আমাদের প্রোডাক্টকে প্লেস করি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে যখন আমরা আমাদের এই প্রোডাক্ট নিয়ে প্রমোশন শুরু করি, তখন শুরুতে আসলে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাই যে আপনি কেন ক্লিন ফোর্সকে দিয়ে আপনার বাড়ির পানির ট্যাঙ্ক ক্লিন করবেন, বাড়ির পানির ট্যাঙ্কে কি ধরনের জীবাণু তৈরি হতে পারে, কি ধরনের ব্যাকটেরিয়া হয়, আদৌ কি ব্লিচিং পাউডার দিয়ে ট্রেডিশনাল ওয়েতে ওয়াটার ট্যাঙ্ক ক্লিন করলে সেটা আপনার জন্য নিরাপদ কিনা, এ ধরনের বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমরা শুরুতে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করা শুরু করি, এবং পরবর্তীতে আমরা একটা প্রমোশনাল অফার দেই যে আমরা আপনার বাড়ির ট্যাঙ্ক ফ্রি চেক আপ করে দিব। ইটস কাইন্ড অফ যে আপনি আমাদেরকে একটা কল করবেন, আপনার নাম্বার দিবেন, আমাদের একজন এক্সপার্ট গিয়ে আপনার বাড়ির ট্যাঙ্ক অ্যানালাইসিস করবে এবং তারা আপনাদেরকে একটা ফ্রি রিপোর্ট দিবে যে আপনার বাড়ির পানির ট্যাঙ্ক আসলে কতটা ঝুঁকিপূর্ণ অথবা ঝুঁকি মুক্ত। তো এটা আসলে আমাদের একটা ওয়ে ছিল কিভাবে আমরা বাড়িওয়ালাদের কাছে যেতে পারি, এবং ইট ক্লিক। আমরা এভাবে করে আমাদের প্রমোশনাল অফারগুলা তাদের কাছে পেশ করি এবং তাদেরকে বলার চেষ্টা করি যে আপনি একবার আমাদের দিয়ে সার্ভিসটা নিয়ে দেখেন, যেহেতু আমাদের প্রাইজিংটা আপনি যেই টাকা খরচ করছেন তার সমান অথবা তার থেকে কিছু ক্ষেত্রে কম। সো এভাবে করে আমরা আসলে আস্তে আস্তে আমাদের এই প্রোডাক্টকে ব্যবহার করার জন্য তাদেরকে কনভিন্স করতে সক্ষম হই। আমাদের আরেকটা প্রমোশনাল অফার আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে এই ব্যবসা শুরু করার ক্ষেত্রে, আর সেটা ছিল আমরা ঢাকা শহরের বিভিন্ন এলাকার মসজিদের পানির ট্যাঙ্ক ফ্রিতে পরিষ্কার করে দেওয়া শুরু করলাম। এতে করে কি হলো, এলাকার বাড়িওয়ালারা যখন দেখলেন যে ক্লিন ফোর্স এসে তাদের এলাকার মসজিদের পানির ট্যাঙ্ক ফ্রিতে পরিষ্কার করে দিচ্ছে, তখন তাদের ভিতরে আমাদের সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি হলো এবং তখন তারা ডিসিশন নেওয়া শুরু করলেন যে হ্যাঁ, আমরাও ক্লিন ফোর্সকে দিয়ে আমাদের বাড়ির পানির ট্যাঙ্ক পরিষ্কার করাবো। তো এভাবে আসলে আমরা বাড়িওয়ালাদের সাথে একটা গুড রিলেশন তৈরি করার সুযোগ পেলাম এবং আমাদের প্রোডাক্টকে তাদের কাছে পৌঁছে দেওয়ার একটা ভালো মাধ্যম তৈরি হতো। এভাবেই 2018 সাল থেকে এখন পর্যন্ত আমরা ঢাকা শহরের 26,000 বাড়ির পানির ট্যাঙ্ক এবং পাইপলাইন ক্লিন করে আসছি, যার মধ্যে 60% আমাদের রিপিটেড ক্লায়েন্ট। সো আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করলাম আমরা কিভাবে ক্লিন ফোর্স শুরু করলাম, আমরা কিভাবে আমাদের কাস্টমারের সেগমেন্টেশন করলাম, টার্গেটিং করলাম, কিভাবে আমরা আমাদের ব্র্যান্ডের পজিশন তৈরি করার চেষ্টা করলাম, অ্যান্ড প্রোডাক্ট ডেভেলপমেন্ট, প্রাইসিং স্ট্র্যাটেজি, প্লেসমেন্ট এবং প্রমোশন নিয়ে আপনাদেরকে আমরা আজকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনারা যারা ব্যবসা করছেন অথবা ব্যবসা করবেন বলে ভাবছেন, এই ইনফরমেশনগুলো আপনাদেরকে কিছুটা হলেও সহযোগিতা করবে। তবে আমি একটা কথা বলতে চাই, 2018 সালে যে স্ট্র্যাটেজি আসলে ক্লিন ফোর্সের জন্য কাজ করেছে, আপনার ব্যবসার জন্য 2025 সালে এসে যে সেই স্ট্র্যাটেজি কাজ করবে না, এটা আসলে অনেকটাই নিশ্চিত। তাই যে কোনো ব্যবসা শুরুর আগে অবশ্যই আপনার কাস্টমার সেগমেন্ট নিয়ে ভাববেন, রিসার্চ করবেন, কিভাবে তাদের টার্গেট করবেন, কিভাবে আপনার ব্র্যান্ডের পজিশনিং ক্রিয়েট করবেন, আপনার প্রোডাক্ট ডেভেলপমেন্ট, প্রাইসিং, এভরিথিং নিয়ে আপনাকেই অ্যানালাইসিস করতে হবে। আপনি হয়তো আশপাশ থেকে ইন্সপিরেশন নিতে পারেন। সো আশা করি আজকের এই স্টোরি আপনাদেরকে ইন্সপায়ার করবে। আজকের জন্য এখানেই সমাপ্তি। ভালো থাকবেন।